হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? পূর্ণতা লাইফস্টাইলে স্বাগত। আজকে রেসিপি হলো আলু ঢেঁড়স রুই মাছ দিয়ে পাতলা ঝোল। আমি কিভাবে রেসিপিটি করি আপনারা সেটা দেখতে থাকুন। আমি এবার আদা রসুন বেটে নেব আর আলু বলছি এই টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আমি এবার আদা রসুনটা বেটে নিই। রুই মাছটা এবার আমি ভাজতে দিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এবার রুই মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, ভাজা হতে থাক। ততক্ষণ আমি আদা রসুনটা বেটে নেব। আর আমি এই আলু ঢেঁড়স মাছ দিয়ে ঝোলটা ঘরোয়া পদ্ধতিতে করছি, আপনারা সেটা দেখতে থাকুন। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এক পিস তুলে নিয়েছি। এই তেলেই আমি ঢেঁড়স কোটা প্রথমে ভেজে নেব, তারপরে আলু কোটা ভেজে নেব। আমি এবার ঢাকা চাপা দিয়ে দেব। আর ঢেঁড়স ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হোক, দিয়ে আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো ভাজতে দিয়ে দেব। আলুগুলো ভাজা হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে একটু পরে ফিরে আসছি। আলুগুলো তুলে নিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হতে থাক, দিয়ে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। নুন দিয়ে দিলাম। আমি এবার দৈনন্দিন যা মশলা হয় তাই দিয়ে দিই। এবার আমি মশলাটা কষাতে থাকবো।
এবার একবার ঢাকা চাপা দিয়ে দেব। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এবার আলু ঢেঁড়স দিয়ে একবার কষে নেব। কষানো হতে থাক। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এবার জল ঢেলে দেব। আমার এই ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব স্বাদের জন্য। আমি চিনি দিয়ে দিলাম। ঝোল ফুটতে থাকুক। আমার আলু ঢেঁড়স তরকারি ঝোল ফুটতে শুরু হয়ে গেছে, আমি এবার মাছ দিয়ে দেব। আমি এবার ঢাকা চাপা দিয়ে দেব, সিদ্ধ হতে থাকবে। আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি, 15 মিনিট পর ফিরে আসছি। আমি এবার ঢাকা খুলে দেখব আমার আলু ঢেঁড়স সিদ্ধ হয়েছে নাকি। আমার আলু ঢেঁড়স সব সিদ্ধ হয়ে গেছে, রান্নাটি এবার নামিয়ে নেব। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, টাটা।